ম্যাথ বাই এম কেয়ার চ্যানেলে স্বাগত। এই ভিডিওতে আমরা মধ্যমা নিয়ে আলোচনা করব। বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। আমাদের এই 5টা আঙুলের মাঝের আঙুলটাকে আমরা বলি মধ্যমা। রাশিবিজ্ঞানে অবিন্যস্ত রাশিতথ্যকে মানের ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজিয়ে তাদের যে মধ্যমান বা দুটি মধ্যমানের গড় পাওয়া যায় তাকেই বলে মধ্যমা। প্রথম দুটি স্বাভাবিক সংখ্যা 1, 2। এই দুটি সংখ্যার মধ্যমা কত? ঊর্ধ্বক্রমে সাজানো আছে, অথবা আমি অধক্রমেও সাজাতে পারি। এই দুটি সংখ্যার মধ্যমা হবে 1+2/2 সমান 3/2 সমান 1.5। এবার প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যা নিয়ে ভাবি। 1, 2, 3। এই তিনটি স্বাভাবিক সংখ্যার মধ্যমা কি হবে? সহজে বলা যায় 2, মাঝে আছে। প্রথম চারটি স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4। এদের মধ্যমা কি হবে? দেখো, এখানে মাঝে দুটি সংখ্যা আছে, তাই ওই দুটি সংখ্যার যোগফল ডিভাইডেড বাই 2 ইকুয়ালস 5/2 ইকুয়ালস 2.5। অর্থাৎ ওই দুটি সংখ্যার গড় হবে এই চারটি সংখ্যার মধ্যমা। এবার প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5। এদের মধ্যমা কি হবে? এই প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার মাঝের সংখ্যাটি হলো 3, তাই মধ্যমা 3। এইভাবে তোমরা নিজেরা অন্তত 10 পর্যন্ত করে দেখো। সেখান থেকে পরিষ্কার বোঝা যাবে জোড় সংখ্যার বেলা, অর্থাৎ যখন রাশি তথ্যে জোড় সংখ্যক পদ থাকে তখন মাঝের দুটি পদের গড়ই হয় মধ্যমা। আর যখন বিজোড় সংখ্যক পদ থাকে 3, 5, 7, 9, 11, তখন মধ্যমা হয় একটি পদ, অর্থাৎ মাঝের সংখ্যাটি তখন মধ্যমা। তাই মধ্যমান বা দুটি মধ্যমানের গড়ই হলো মধ্যমা। এখন ধরি পরপর তিনটি সংখ্যা 1, 3 এবং 8। এই তিনটি সংখ্যার গড় কত? 1 + 3 + 8 সমান ডিভাইডেড বাই 3 সমান 12/3 ইকুয়ালস টু 4। অর্থাৎ 1, 3 এবং 8-এর গড় হলো 4। এখানে তো আমি ঊর্ধ্বক্রমে সাজিয়েই ফেলেছি, তাহলে মাঝেরটা 3, অর্থাৎ এই তিনটি সংখ্যার মধ্যমা হলো 3, গড় হলো 4। তাহলে মধ্যমা আর গড় ঠিক এক নয়। মধ্যমাকে আমরা বলি ইংরেজিতে মিডিয়ান। আর গড়
মিন। তাহলে আমরা যৌগিক গড় নির্ণয়ের সময় শ্রেণী মধ্যক বা ক্লাস মার্ক পড়েছিলাম। সেই শ্রেণী মধ্যক বা ক্লাস মার্ক আসলে ওই শ্রেণীর গড়মান। তাহলে মধ্যক এবং মধ্যমা আলাদা। তবে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, 1, 3, 8 এই তিনটি সংখ্যার মিন 4 আর মিডিয়ান 3 উভয়ে কিন্তু মাঝামাঝি বা কেন্দ্রগামী একটা মানকে নির্দেশ করছে। তাই মিন মিডিয়ান উভয়েই কেন্দ্রগামিতার মাপক। আমরা রাশিবিজ্ঞান সংক্রান্ত প্রথমের ভিডিওতে জেনেছি মধ্যগামিতার মাপক তিনটি: গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান। এখন মনে করো একটি কাল্পনিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে 41 জন ছাত্র আছে, দশম শ্রেণীতে 41 জন ছাত্র আছে এবং দ্বাদশ শ্রেণীতেও 41 জন ছাত্র আছে। অষ্টম শ্রেণীর থেকে দশম শ্রেণীর, দশম শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের উচ্চতা বেশি হবে আমরা সহজেই ধরে নিই। কিন্তু অষ্টম শ্রেণীর কোনো একজন ছাত্রের উচ্চতা দ্বাদশ শ্রেণীর কোনো একজন ছাত্রের চেয়ে বেশি হবে না, তার কি মানে আছে? কিন্তু আমি অষ্টম শ্রেণীর 41 জন ছাত্রকে যদি পরপর আপাত উচ্চতা অনুসারে দাঁড় করাতে থাকি, অর্থাৎ শুরুতেই সবচেয়ে বেঁটে ছেলেটা, তারপরে দাঁড়াবে তার সমান উচ্চতা সম্পন্ন ছেলেটা বা তার চেয়ে একটু বেশি উচ্চতা সম্পন্ন ছেলেটা, এইভাবে যদি পরপর 41 জন দাঁড়াতে থাকে আর পাশের লাইনে দশম শ্রেণীর ছাত্ররাও যদি একইভাবে দাঁড়াতে থাকে আর তার পাশের লাইনে যদি দ্বাদশ শ্রেণীর 41 জন ছাত্র একই নিয়মে পরপর দাঁড়াতে থাকে, তাহলে আমি কি বলতে পারি অষ্টম শ্রেণীর প্রথমে থাকা ছেলেটা দশম বা দ্বাদশ শ্রেণীর প্রথমে থাকা ছেলেটার চেয়ে কম উচ্চতা সম্পন্ন? না, এমনটা নাও হতে পারে। হয়তো দ্বাদশ শ্রেণীর সবচেয়ে বেঁটে ছেলেটা মানে সামনে থাকা ছেলেটার উচ্চতা অষ্টম শ্রেণীর সবচেয়ে সামনে থাকা ছেলেটার উচ্চতার চেয়েও কম। তেমনি একদম শেষে থাকা অর্থাৎ 41তম অবস্থানে থাকা অষ্টম শ্রেণীর ছাত্রটির উচ্চতা একদম শেষে থাকা দ্বাদশ শ্রেণীর ছাত্রটির উচ্চতার থেকে বেশি হতে পারে। কিন্তু মজার বিষয় এটাই, এই অষ্টম শ্রেণীর 41 জন ছাত্রদের মাঝামাঝি অবস্থানে থাকা ছাত্রটি অর্থাৎ 21 নম্বর অবস্থানে থাকা ছাত্রটি দশম শ্রেণীর 41 জন ছাত্রদের মাঝামাঝি অবস্থানে থাকা অর্থাৎ 21তম অবস্থানে থাকা ছাত্রটি একইভাবে দ্বাদশ শ্রেণীর 41 জন ছাত্রদের মাঝামাঝি অবস্থানে অর্থাৎ 21তম অবস্থানে থাকা ছাত্রটির উচ্চতা স্পষ্টতই অষ্টমের চেয়ে
দশমে বেশি, দশমের চেয়ে দ্বাদশে বেশি হবে, এটাই স্বাভাবিক। তাহলে চলরাশির সংখ্যা যখন দুটি, তখন মধ্যমা নির্ণয়ের জন্য আমরা দুটি পদের যোগ করে 2 দিয়ে ভাগ করি। চলরাশির সংখ্যা যখন 3টি, তখন মাঝের একটি পদ নিই। এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে চলরাশির সংখ্যা 2 বা 2-এর গুণিতক, অর্থাৎ 2, 4, 6, 8, 10, 12 জোড় সংখ্যা যদি হয়, তাহলে মাঝের দুটি মান নিয়ে তাদের গড় করতে হবে। আর চলরাশির সংখ্যা যদি 3, 5, 7, 9, 11 অর্থাৎ বিজোড় সংখ্যা হয়, তখন মাঝের একটি মান হবে মধ্যমা। তাহলে সূত্রটা কি হলো? মধ্যমা সমান রাশি তথ্যমালার সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজানোর পর দেখব সংখ্যা মালাতে, রাশি তথ্য মালাতে চলক জোড় না বিজোড় সংখ্যক আছে। যদি বিজোড় সংখ্যক থাকে, ধরে নিই n সমান 2m+1 or 2m-1, যেখানে m যে কোনো স্বাভাবিক সংখ্যা, তাহলে এই বিজোড় সংখ্যক চল সংখ্যার মধ্যমা হবে n+1/2 তম পদ। ওই যে 3টের জন্য 1, 2, 3, 3টে পদের মধ্যে দ্বিতীয় পদ, অর্থাৎ 3 + 1/2 তম পদ। তেমনি 1, 2, 3, 4, 5 5টা পদের জন্য তৃতীয় পদ, অর্থাৎ 5 + 1/2 তম পদ সমান 6/2 তম পদ সমান তৃতীয় পদ। এইভাবে আমরা বিজোড় সংখ্যক চলরাশির মধ্যমা নির্ণয় করব চল সংখ্যা +1/2 তম পদ নির্ণয়ের মাধ্যমে। nটি চলরাশি যেখানে n জোড়, n সমান 2m, m যে কোনো স্বাভাবিক সংখ্যা ধরে n যদি জোড় হয়, সেক্ষেত্রে n/2 তম পদ এবং n/2 + 1 তম পদ, এই দুটি পদের সমষ্টিকে 2 দিয়ে ভাগ করে যে মান পাবো, সেটাই হবে মধ্যমা। অর্থাৎ দুটা পদের ক্ষেত্রে যোগ করে 2 দিয়ে ভাগ, 4টে পদের ক্ষেত্রে প্রথমে বলবো 4/2 তম পদ মানে দ্বিতীয় পদ, তারপর 4/2 + 1 তম পদ মানে তৃতীয় পদ, অর্থাৎ দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের যোগ করে 2 দিয়ে ভাগ মানে দ্বিতীয় এবং তৃতীয় পদের গড়। একইভাবে 5টা, 6টা, 6, 8, 10 নিজেরা করে দেখবে। পাঠ্যপুস্তকে 342 নম্বর পৃষ্ঠাতে তোমরা সূত্রগুলো দেখে নিও। এখানে লেখা আছে n অযুগ্ম বা অড হলে n+1/2 তম মানটি মধ্যমা, n যুগ্ম বা ইভেন হলে এক্ষেত্রে n/2 তম এবং n/2 + 1 তম দুইটি গড়কে মধ্যমা হিসাবে ধরা হয়। মনে রাখার জন্য আরও বলি, পদ সংখ্যা যেখানে 3, 5, 7, 9 ... বিজোড় সংখ্যা, আমি কি 2
3/2তম বলে কিছু বলতে পারি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এগুলো পূরণবাচক সংখ্যা। প্রথম অবস্থান, দ্বিতীয় অবস্থান, তৃতীয় অবস্থান কখনো ভগ্নাংশ হতে পারে না। কিন্তু বিজোড় সংখ্যাকে তো 2 দিয়ে ভাগ করলে ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে বিজোড়ের বেলায় আমি সরাসরি n/2 লিখতে পারবো না। আমরা জানি যে কোনো বিজোড় সংখ্যা 3, 5, 7 যে কোনো সংখ্যা দিয়ে ভাবি না, এক যোগ করলেই সেটা জোড় সংখ্যা হয়ে যায়। তাহলে 1 যোগ করব, তারপর 2 দিয়ে ভাগ করব। আর জোড় সংখ্যার বেলা যেমন ধরো 4, 6, 8 দেখো সহজে 2 দিয়ে ভাগ যায়। অর্থাৎ n যদি হয় জোড় সেক্ষেত্রে n/2তম এবং n/2 প্লাস 1তম এই দুটি পদ আমরা প্রথমে নির্ণয় করব, তারপর ওই দুটি পদের গড় নির্ণয় করব। এবার আমরা আমাদের পাঠ্যপুস্তকে 343 পৃষ্ঠা দেখি। এখানে 10, 12, 14, 15, 18, 20, 22, 24, 100, 200 পদ কটি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 জোড় সংখ্যা। তাহলে যেহেতু জোড় সংখ্যা, এখানে মাঝের সংখ্যাও জোড় দুটি, অর্থাৎ 10/2তম অর্থাৎ পঞ্চম পদ এবং 5 যোগ 1তম অর্থাৎ ষষ্ঠ পদ, পঞ্চম এবং ষষ্ঠ পদের গড়। এখানে পঞ্চম পদ কত? 1, 2, 3, 4, 5 অর্থাৎ পঞ্চম পদ 18, ষষ্ঠ পদ 20। তাদের সমষ্টি 18 যোগ 20 সমান 38, তাদের গড় 38/2 সমান 19। এখন এই নিয়মে আমরা 26.2 এর কিছু অঙ্ক করি। কোষে দেখি 26.2 একের অঙ্কটা। মধুবাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ টাকায় হলো 107, 210, 92, 52, 113, 75, 195। বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় করি। তাহলে এই অবিন্যস্ত সংখ্যাগুলোকে আমি প্রথমে বিন্যস্ত করব ঊর্ধ্বক্রমে বা অধক্রমে। আমরা সাধারণত ঊর্ধ্বক্রমে বিন্যস্ত করে থাকি। তাহলে ঊর্ধ্বক্রমে বিন্যস্ত করলে কি হবে? সবচেয়ে ছোট সংখ্যাটি 52, তারপরের সংখ্যাটি 52 পরে এখানে 75, 75-এর পরের সংখ্যাটি 92, 92-এর পরে 107, 107-এর পরে 113, 113-র পরে 195 এবং সবচেয়ে বড় সংখ্যাটি 210। আশা করি তুমি পাঠ্য বই নিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করছো। এবার দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 প্রথমে বলাই ছিল সপ্তাহর কথা, সপ্তাহ বা 7 দিনের কথা বলাই ছিল। তাহলেও দেখে নিলাম এখানে চলো সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7 7 জোড় না বিজোড়? বিজোড়। তাহলে n সমান 7 এখানে বিজোড়। আমরা এর আগে কি জেনেছি? বিজোড়ের বেলায় মাঝেরটা হয়। বিজোড় যখন হয় চলো তখন মধ্যমাটা হয় মাঝের পদটি।
ও ডি ডি অড, মাঝেরটি, বিজোড় মাঝেরটি। কিন্তু কততম পদ? তাহলে 7 + 1/2 তম পদ। এখানে 7 + 1 মানে 8, 8/2 তম মানে চতুর্থ পদ, চতুর্থ পদ বা চতুর্থ। এখানে চলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে মধ্যমা হবে 107। কার মধ্যমা? প্রদত্ত সংখ্যাগুলির মধ্যমা, বা বলবো বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা 107 টাকা। এবার 2-এর দাগের অঙ্কটা। কিছু পশুর বয়স বছরে হলো 6, 10, 5, 4, 9, 11, 20, 18 বয়সের মধ্যমা নির্ণয় করি। তাহলে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে তার সবচেয়ে ছোটটি কত? 4। তাহলে প্রথমে লিখলাম 4, তারপরে 5, 6, 9, 10, 11, তারপরে 18, 20। মানের ঊর্ধ্বক্রমে সাজাতে আমরা প্রাথমিক লেভেলেই শিখেছিলাম। আচ্ছা, এবার দেখে নিই এখানে কটা পশুর বয়স দেওয়া আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ n = 8 লিখে ফেলি। জোড় সংখ্যা, এটা নিজের বোঝার সুবিধার্থে। জোড় সংখ্যা যেহেতু পেয়েছি, তাহলে মধ্যমা নির্ণয়ের জন্য দুটি পদকে বেছে নিতে হবে। কোন দুটি পদ? n/2 তম এবং n/2 + 1 তম, এই দুটি পদ যাদের সমষ্টি /2 অর্থাৎ গড়। তাহলে এক্ষেত্রে কত হবে? এক্ষেত্রে n/2 তম, এর অর্থ 8/2 তম প্লাস 8/2 + 1 তম /2, অর্থাৎ চতুর্থ পদ এবং পঞ্চম পদ /2 ইকুয়ালস ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, অর্থাৎ 9 + 10 হোল /2 ইকুয়ালস টু 19/2 ইকুয়ালস 9.5। প্রশ্নে ছিল পশুর বয়স বছরে, বয়সের মধ্যমা। তাহলে উত্তর লিখব, অতএব প্রদত্ত পশুদের বয়সের মধ্যমা 9.5 বছর। এইভাবে আমরা 3-এর দাগ, 4-এর দাগের অঙ্কগুলো করব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।